লাগাইল অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই বান্দা মুখ যেই সময় এর আমর কাপড় শরীরে লাগাইলাছে, তখন তার মুখের মধ্যে উচ্চারিত থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূলুল্লাহ ফরমায়, যদি তোমরা মরতে চাও রে, তাহলে তো হরম শরীফের মধ্যে গিয়া মরিও, মক্কার মদিনা শরীফের মধ্যে গিয়া মরিও। এখানে যদি মরো তাহলে ফায়দা কিতা? এখানে মরলে দুইটা ফায়দা আছে। একটা ফায়দা হইল মক্কা শরীফ যদি মরো, তাহলে জান্নাতুল মুআল্লার মধ্যে তোমার দফন করা হইবে। আর যদি মদিনা শরীফ মারা যাও, জান্নাতুল বাকি তোমার দফন করা হইবে। এই দুইটা কবরস্থানের নাম হইয়া থাকলো জান্নাত। এখান থেকে কাল কিয়ামতের দিন যারা উঠিব, এরা জান্নাতি হইয়া উঠিব। সুবহানাল্লাহ। আর আরেকটা ফায়দা হইল, ইহরামের কাপড় লাগাইল অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই বান্দা মুখ যেই সময় ইহরামের কাপড় শরীরে লাগাইলাছে, তখন তার মুখের মধ্যে উচ্চারিত থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া বড়ি বড়ি হুজ্জাজে কেরাম বলে করো, আল্লাহর ঘর তাপ করো। একটা সেকেন্ড তাদের মুখ তাকিয়া এই তালবিয়া কিন্তু চলে না, এই তালবিয়া কোনো সময় বন্ধ হয় না, জারি থাকে সব সময়। আল্লাহ রাসূল ফরমায়, আর আমার কাপড় লাগাইয়া যদি বান্দা মারা যায়, তাহলে লাব্বাইক লাব্বাইক হইয়া মারা গেল। কাল কিয়ামতের দিন যেই সময় কবর থেকে উঠিব, আল্লাহ রাসূল বলে লাব্বাইক লাব্বাইক হইয়া কবর থেকে উঠিব। আর যে বান্দা লাব্বাইক লাব্বাইক হইয়া কবর থেকে উঠিব, হাশরের ময়দানের যত আযাব আসে, ইতার তাকি আল্লাহ মাফ করাইয়া লাব্বাইক করে খাতিরে তারে জান্নাত দিলাইব। সুবহানাল্লাহ।